ল্যাসারেশন, এইটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। তো অ্যাকচুয়ালি এই যে ল্যাসারেশন, এই ল্যাসারেশনটা কিন্তু এক ধরনের উন্ড আমরা বলতে পারি। যে এটাতে যেটা হয়, আমি একটা ব্লান্ট কোনো একটা ওয়েপন দিয়ে, ব্লান্ট মানে কি, ভোঁতা, মানে শার্প না। তো এই ব্লান্ট ওয়েপন দিয়ে আমি কী করবো, ব্লান্ট ওয়েপন দিয়ে আমি যদি ফোর্স অ্যাপ্লাই করি ব্লান্ট ফোর্স, কোথায়, বডির একটা ব্রড এরিয়াতে আমি হচ্ছে এই ফোর্সটা অ্যাপ্লাই করলাম, এবং এর ফলে দেখা যায় যে স্কিন, মিউকাস মেমব্রেন, মাসেল, ইন্টারনাল অর্গানস, তার মানে কি এই সকল জায়গায় কিন্তু এই ল্যাসারেটেড উন্ডটা হইতে পারে। সো স্কিনে, মিউকাস মেমব্রেনে, মাসেলে, ইন্টারনাল অর্গানে এগুলা কী হবে, টিয়ার হবে। টিয়ার মানে ছিঁড়ে যাওয়া, হ্যাঁ, মানে ছিঁড়ে গেছে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে ল্যাসারেশন খুবই ডেঞ্জারাস একটা জিনিস। কি বললাম, ডেঞ্জারাস, খুবই মারাত্মক একটা উন্ড। মানে আমরা অ্যাব্রেশন, ব্রুইজ পড়ছি, বাট এগুলার থেকেও কিন্তু ভিজিবলি বলি বা এমনিতে বলি অনেক ডেঞ্জারাস একটা উন্ড। তো এটার ফলে স্প্লিটিং মানে হচ্ছে বিভক্ত হয়ে যাওয়া, ফালি হয়ে যাওয়া, ভাগ হয়ে যাওয়া। সো এরকম ইঞ্জুরি হবে, কোথায় হবে সেগুলো বললাম, যে এখানে, এবং এর ফলে ব্লান্ট ফোর্স মানে এর কারণে। পাশাপাশি এটা কেন হয়, এটা হওয়ার পিছনে কারণ হচ্ছে যে একটা, আমি ধরলাম স্কিনটা কখন একে অপর থেকে আলাদা হয়ে যাচ্ছে, মানে এটা ডিটাচড হয়ে যাচ্ছে, বিভক্ত হয়ে যাচ্ছে বা ছিঁড়ে যাচ্ছে, তখনই ছিঁড়তেছে যখন এদের যে একটা মানে পার্টিকুলার ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা থাকে, সেই ইলাস্টিসিটি, স্কিনের নর্মাল যে টার্গর বা ইলাস্টিসিটি, সেটা যদি নষ্ট হয়ে যায় বা সেটা ক্রস করে ফেলে, মানে এত জোরে ফোর্স পড়ছে যে এই ইলাস্টিসিটি ক্যাপাসিটি নাই যে স্কিনটাকে ইনট্যাক্ট রাখবে, বা মিউকাস মেমব্রেনকে বা মাসেলকে বা ইন্টারনাল অর্গানকে ইনট্যাক্ট রাখবে, এত জোরে ইঞ্জুরিটা হয়েছে বা এত পাওয়ারফুল ছিল। সো এই ইলাস্টিসিটিটা যখন লিমিটের বাইরে চলে যায়, মানে লিমিটের বাইরে বেশি স্ট্রেস করে ফেলে, বেশি ছড়াই যায়, বেশি বা ক্রাশ হয়ে যায়। সো এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের ল্যাসারেশন। সো আমি ডিফিনেশনটা একটু উলাটপালাটভাবে বললেও তোমরা একটু গুছাই নিবা, বিষয়টা বোঝার ট্রাই করবা, সহজ আছে কিন্তু। এবং একটা ব্লান্ট ফোর্স ইঞ্জুরি, এর ফলে স্কিনের ওভার স্ট্রেচিং হয়, এবং যদি এমন হয় যে স্পেশালি ব্রনি প্রমিনেন্স যেগুলো আছে, বনি প্রমিনেন্স বলতে মানে যেখানে আমি যদি বলি স্কাল্প, এখানে দেখো সাবকিউটেনিয়াস টিস্যু বা মাসেল এগুলো কিন্তু তেমন একটা নাই। সো বোন তার উপরে স্কিন, মানে ব্যাপারটা এরকম যে সকল জায়গায় এরকম আছে যে বোন তার উপরেই স্কিন, মাঝে তেমন কিছু নাই, সেইগুলোকে আমরা বলতেছি বনি প্রমিনেন্স। যেমন ফেস, এলবো, নি, শিন মানে টিবিয়ার যে জায়গাটা, হ্যাঁ, টিবিয়ার যে জায়গাটা ওটাকে আমরা শিন বলতেছি, অর্থাৎ আমাদের লেগের যে বোন। আচ্ছা, তো এবং এদের শেপ ইরেগুলার হয়, ল্যাসারেশনের শেপ ইরেগুলার হয়, সাইজ ভ্যারিয়েবল হইতে পারে, যে কোনো সাইজেরই হইতে পারে, অনেক বড় হইতে পারে, অনেক ছোটো হইতে পারে, এবং উনটার যে মার্জিন বা বর্ডার সেটা ইরেগুলার হয়, র্যাগড মানে হচ্ছে ইরেগুলার, মানে অ্যাব্রো এরকম হয়। এবং মানে এই যে একটা উন্ড হইলো, ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে এরকম যে অ্যাব্রো এরকম একটা উন্ড হইতে পারে, হ্যাঁ। আচ্ছা, এবং আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যে আমাদের যে উন্ডটা হবে, এই উন্ডের যে লেন্থ এবং ব্রেথ, দৈর্ঘ্য প্রস্থ, এগুলা ডেপথের থেকে কিন্তু বেশি হয়। মানে যত ভিতরে ঢোকে উন্ডটা, তার থেকে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এটার যে লেন্থ, ব্রেথ, দৈর্ঘ্য প্রস্থ, সেটা বেশি বড় হয়, বেশি ভিতরে ঢুকে যায় এরকম না। এই জিনিসটি পড়ে। পাশাপাশি হচ্ছে অনেক বেশি টিস্যু ড্যামেজ হয়, গ্রস টিস্যু ড্যামেজ হয়, এবং ব্লিডিং ইনসাইজড উন্ডের থেকে কিন্তু কম হবে, কারণ ইনসাইজড উন্ডে যেহেতু অনেক বেশি ভেসেল ইনভলভ হয়, ডিপ ভেসেলগুলো ইনভলভ হয়, ফলে সেখানে ব্লিডিংয়ের চান্স বেশি থাকে। হিলিং এখানে ডিলেইড হয়, অর্থাৎ হিলিং অনেক বেশি টাইম লাগে, যেহেতু এখানে মানে সব কিছুই খুবই অ্যাব্রো গোছালো না, স্কেয়ার ফরমেশন হবে। এবং ক্লাসিফিকেশন যদি করতে চাই আমরা হচ্ছে এটার মোড অফ প্রোডাকশন, কীভাবে প্রোডাকশন হয়েছে তার উপর বেস করে আমরা 5 ভাগে ভাগ করতে পারি: স্প্লিট ল্যাসারেশন, স্ট্রেস ল্যাসারেশন, অ্যাভালশন ল্যাসারেশন, টিয়ার ল্যাসারেশন, কাট ল্যাসারেশন। তো স্প্লিট যে ল্যাসারেশনটা, এটাকে আমরা ইনসাইজ লুকিং উন্ডও বলতে পারি। সো ইনসাইজ লুকিং উন্ড, এটা কিন্তু আলাদা করে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, আমাদের জানার জন্য ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা ইনসাইজড উন্ডের মতো দেখতে হয়, এই জন্য এই ল্যাসারেশনটাকে আমরা আলাদাভাবে ইনসাইজ লুকিং উন্ডের মতো বলি। এখন এই ল্যাসারেশন কীভাবে প্রোডাকশন হয়, অবশ্যই ব্লান্ট কোনো ওয়েপন দিয়ে, যেমন সেটা হইতে পারে ব্রিক, অর্থাৎ ইট হইতে পারে, পাথর হইতে পারে, লাঠি হইতে পারে, বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের ফলে হইতে পারে, অথবা উঁচু থেকে পড়ে গেলেও কিন্তু কোনো ব্লান্ট সার্ফেসের উপরে পড়ে গেছে, তাহলেও কিন্তু এই উন্ড হইতে পারে। এখন আসা যাক যে প্রত্যেকটা নিয়ে আমরা একটু জানবো। যে স্প্লিট যে ল্যাসারেশন, এটা হচ্ছে কোনো, মনে রাখবা যে এই উন্ড ইনসাইজ লুকিং উন্ডের, মানে ইনসাইজ উন্ডের মতো লাগে, এই জন্য এটাকে ইনসাইজ লুকিং উন্ডও বলা হয়। পাশাপাশি এটা অবশ্যই হার্ড ব্লান্ট ওয়েপন দিয়ে তো হবে। কিসের উপরে হবে? অবশ্যই হার্ড ব্লান্ট ওয়েপন দিয়ে আমি একটা ব্রনি প্রমিনেন্সের উপরে বাড়িয়ে দিছি, তখনই এই উন্ডটা হবে। যেমন ধরো
ফোরহেডে তুমি বাড়ি দিছো, সো ফোরহেডটা একটা বনি প্রমিনেন্স, ওখানে ফ্রন্টাল বন থাকে, তার ভিতরে তো সাবকিউটেনিয়াস টিস্যু বা মাসেল তেমন কিছুই নেই। তো সেখানে যদি তুমি বাড়ি দাও একটা রড দিয়ে, তাহলে সেখানে কিন্তু একটা এই যে স্প্লিট ল্যাসারেশন হইতে পারে ওখানে যে স্কিন আছে সেগুলোর, ঠিক আছে। যেমন আমরা যদি ছবিটা দেখি, দেখো এই যে ধরো তুমি কপালে একটা বাড়ি দিছো, ফলে এখানে এই যে একটা ল্যাসারেশন হয়েছে, এটাকে আমরা বলতেছি স্প্লিট ল্যাসারেশন। এবং আরেকটা জিনিস লক্ষ্য করো, এই যে ল্যাসারেশনটা, এই ল্যাসারেশনটা দেখতে অনেকটা ইনসাইজড উন্ডের মতো মনে হয়, এই জন্য ইনসাইজ লুকিং উন্ডো বলা হয়। ইনসাইজ মানে কি, আমরা যখন একটা শার্প কাটিং এই অফ দ্য মানে চাকু আমরা যখন এইভাবে কেটে দিই, তখন দেখা যায় দুই পাশের স্কিন দুই সাইডে সরে যায়, সেটাকে আমরা বলি ইনসাইজ টুন। আচ্ছা যাই হোক, আমরা ইনসাইজ টুন নিয়ে পড়বো, তখন আমরা জানবো। আর স্ট্রেস যে ল্যাসারেশন, এটা হচ্ছে যে ওভার স্ট্রেচিং অফ দ্য স্কিনের ফলে হয় মেইনলি। এটা যদি এমন হয় যে ইলাস্টিসিটি আর মানে স্কিনের যে নর্মাল ইলাস্টিসিটি সেটা আর বাঁচাইতে পারতেছে না স্কিনকে, ফলে কি হচ্ছে, এই উনটা হচ্ছে। এবং হার্ড কোনো ব্লান্ট ওয়েপন দিয়ে যদি ফোর্সফুল ফ্রিকশন করা হয়, তাহলে মেইনলি মানে এটা হইতে পারে। এবং যেমন দেখা যায় যে একটা ভেহিকেলের নিচে যখন কেউ পড়ে যায়, মানে ভেহিকেল একজনের উপর দিয়ে উঠাই দিস একটা গাড়ি, তখন স্কিন ফ্লাপ হয়ে যায়, যেটা কিন্তু এই উন্ডের উদাহরণ আমরা বলতে পারি। যেমন ধরো এই যে এটাও কিন্তু একটা স্ট্রেচ উন্ডের একটা এক্সাম্পল, মানে এক্সট্রেস ল্যাসারেশন। তো এই এক্সাম্পলগুলো দিতে পারো, যখন একটা ভেহিকেল একজন মানুষের উপর উঠাই দেয়, তখন স্কিনটা ফ্লাপ হয়ে যায়, কারণ ওই জায়গায় ইলাস্টিসিটি আর মেনটেন হয় না, কারণ এমন একটা প্রেশার ওখানে থাকে, ওই প্রেশারের কারণে স্কিনটা ফ্লাপ হয়ে যায়, সরে যায়। আচ্ছা, অ্যাভালশন যেটা মনে রাখবা, এটাকে শেয়ারিং ল্যাসারেশনও বলা হয় বা অ্যাভালশন। এটা হচ্ছে যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে এক্ষেত্রে যখন মানুষের উপর দিয়ে ভেহিকেল উঠাই দেওয়া হচ্ছে, একটা গাড়ি একজন মানুষের উপর দিয়ে উঠে গেছে, তখন কিন্তু স্কিনটা সরে যায়। তবে এখানে বেশ কিছু পয়েন্ট মাথায় রাখতে হবে। ফার্স্ট পয়েন্ট, এখানে স্কিনটা সেপারেটেড হয়ে যায় আন্ডারলাইং টিস্যু থেকে, ঠিক আছে, এবং উঠে যায়, পিল্ড অফ মানে উঠে যাওয়া। এবং স্কিনটা যে উঠে গিয়ে সরে গেছে একেবারে তা না, স্কিনটা হচ্ছে উন্ডের সাথে লেগে থাকে একটা পোর্শন। যেমন ধরো আমি দেখাই, এই যে দেখো এই উনটা, যে দেখো এখান থেকে কিন্তু এখান থেকে কিন্তু স্কিনটা উঠে যায়, এই যে এখানে আবার লেগে আছে, এই যে স্কিনটা উঠে লেগে আছে এখানে। সো এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের এক ধরনের অ্যাভালশন ইনজুরি। হ্যাঁ, অ্যাভালশন ইনজুরি অনেক মারাত্মক পর্যায়ের হইতে পারে, স্পেশালি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে যারা আসে তারা কিন্তু অনেকেই এই অ্যাভালশন ইনজুরি নিয়ে আসে। টিয়ার মানে ছিঁড়ে যাওয়া। সো অ্যাকচুয়ালি এটা মানে হলো একটা ফ্রিকশনাল মানে ঘর্ষণ টাইপের স্ট্রেচের কারণে কিসের একটা ওয়েপন, যে ওয়েপনটা ইরেগুলার বা পয়েন্টেড ইন সেটা থাকতে পারে, সেটা দিয়ে এটা হইতে পারে বডির সারফেসে যদি লাগে। এখানে মাল্টিপল ইনসাইজ টুন থাকতে পারে, এবং এখানে ল্যাসারেটেড উন্ডের সব ফিচার পাওয়া যাবে। হ্যাঁ, যেমন ধরো এই যে এখানে এটা এক ধরনের টিয়ার উন্ড হইতে পারে। আচ্ছা, তারপরে আসো যে কাট ল্যাসারেশন, এগুলো একটু কনফিউজিং মনে হয়, হ্যাঁ, বাট আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আসো কাট ল্যাসারেশন। আচ্ছা না, এটা হচ্ছে টিয়ার ছিল। হ্যাঁ, এরপরে কাট আসো। কাটের ক্ষেত্রে ধরো তুমি একটা ব্লান্ট যুক্ত ওয়েপন দিয়ে তুমি কী করলা, যেমন ধরো রামদাওয়ের ব্লান্ট যে এইজটা আছে, ওই ব্লান্ট এইজটা দিয়ে, রামদাও তো সবাই চেনো আশা করি, তো এটা দিয়ে যদি তুমি ইনজুর করো, তাহলে দেখা যাবে যে ক্রাশেস অ্যান্ড স্ট্রেসেস দ্য স্কিন উইথ স্প্লিটিং ইন দ্য সেন্টার, অর্থাৎ সেন্টারে দেখা গেছে স্প্লিটিং হচ্ছে, এবং মার্জিনগুলো ইরেগুলার এবং রাফ থাকে। তো এটা আমরা ব্লান্ট এইজ বা মডারেটলি হ্যাভি শার্প কাটিং ওয়েপন দিয়ে করতে পারি, এবং তারা চপুন্ডের মতো দেখতে হয়। সো চপুন্ড যখন তোমরা পড়বা তখন তো জানবা যে চপুন কি। রামদা দিয়ে মারলেও কিন্তু চপুন করা যায়। সো চপ উন্ড এর মতো দেখতে হয় অনেকটা, কিন্তু আলটিমেটলি এটাকে আমরা এক ধরনের ল্যাসারেশন বলতেছি, কাট ল্যাসারেশন। এবং দেখা যায় যে মার্জিন ইরেগুলার থাকে এবং মার্জিনে অ্যাব্রেশন, ব্রুইস এগুলো থাকতে পারে। আচ্ছা, এবং এটার ভিতরে অনেকটা ঢুকে যায়। আচ্ছা, চপুন্ডের ক্ষেত্রে কী হয়, যে মানে ডেপথটা ভালোই বেশি থাকে। সো এই ল্যাসারেশনটার ক্ষেত্রেও যেহেতু কাট ল্যাসারেশন নাম, এটার ক্ষেত্রে ডেপথ বা অনেক ভিতরে ইনজুরিটা ঢুকে যাওয়ার চান্স থাকে। আচ্ছা, এখন আসলে যে কমপ্লিকেশন কী হইতে পারে, ফর শিওর ব্লিডিং হবে, শক হবে, ইনফেকশন হইতে পারে, কারণ একটা জিনিস দিয়ে যখন সেখানে কাট ইনজুরি হয়, তখন অবশ্যই সেখানে ইনফেকশন হইতে পারে, অনেক ব্যাকটেরিয়া সেখানে গ্রো করতে পারে, সেপ্টিসেমিয়া করতে পারে, এবং পালমোনারি সিস্টেমিক ফ্যাট এম্বোলিজম হইতে পারে, অবশ্যই হতে পারে, এবং এগুলো অবস্ট্রাকশন তৈরি করতে পারে। ইম্বোলাই মানে অবস্ট্রাকশন তৈরি করার একটা চান্স থেকে যায়। ডিসফাংশন করতে পারে, যেমন কোথাও একটা লার্জ স্কেয়ার যদি ক্রিয়েট হয়,
সেখানে কিন্তু চলাচলে মুভমেন্টে ডিসফাংশন হইতে পারে, ঠিকভাবে মুভমেন্ট করতে পারতেছে না, পার্মানেন্ট ডিসফিগারেশন হয়ে যেতে পারে। যেমন কেউ হচ্ছে ফেসে যদি ইঞ্জুরি করে, বা গ্রিভিয়াস হার্ট, যেমন এটাকে আমরা গ্রিভিয়াস হার্ট বলি। গ্রিভিয়াস হার্ট তো জানো যে স্পেশাল জায়গাগুলোতে দেখা গেলো ডিসফিগার করে দিছে, ফেসে বা আইতে, তখন কিন্তু পার্মানেন্ট একটা প্রবলেম হবে। এবং ডিলেড হিলিং দেখা যায় যে যেহেতু এটা হিলিং কিন্তু দেরিতে হয় ল্যাসারেটেড উন্ডগুলা। মেডিকোলিগাল পারপাসে এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ ল্যাসারেশন ইউজুয়ালি অ্যাক্সিডেন্টাল হয় অথবা হোমিসাইডাল হয়, কিন্তু সুইসাইডাল ইউজুয়ালি হয় না, কারণ কেউ কাউকে নিজেকে এইভাবে জখম করতে চায় না। অন্য সুইসাইডাল অনেক মিন আছে নিজেকে মারার, বাট অ্যাক্সিডেন্টাল হয় আইদার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বেশিরভাগ ক্ষেত্রে, অথবা হোমিসাইডালও হইতে পারে, কেউ কারো মারতে যাওয়া এরকম সিভিয়ার উন্ড করতে পারে। এবং ল্যাসারেশন কেমন টাইপের, এটা ইঞ্জুরিটা এবং শেপ অফ যে ব্লান্ট ওয়েপন, অর্থাৎ আমি ল্যাসারেটেড উন্ডের টাইপ থেকে আমি গেস করতে পারি যে ইঞ্জুরির কারণটা কী, মানে ইঞ্জুরিটা কেন হইলো, এটা ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে কোন ওয়েপন দিয়ে তাকে মারা হয়েছে, এই জিনিসগুলো হচ্ছে গেস করা যায় কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এরপর আসা যাক যে যদি এমন হয় যে কোনো ফরেন বডি পাওয়া গেছে উন্ডের ওই কাছে, তাহলে সেটা মানে ক্রাইম করা হচ্ছে পার্সেন্টের সাথে, সেটা ইন্ডিকেট করতে পারে। এবং কতক্ষণ হয়েছে ইঞ্জুরিটার বয়স, সেটাও কিন্তু নির্ধারণ করা যায়। যেমন আমরা ব্রুইসের ক্ষেত্রে পড়ছিলাম, অ্যাব্রেশনের ক্ষেত্রে পড়ছিলাম যে কতক্ষণ হয়েছে, সেটা কিন্তু ইঞ্জুরি দেখে বোঝা যায়। ল্যাসারেশনের ক্ষেত্রেও সেম। এবং ল্যাসারেশনে একটা পার্মানেন্ট স্কার থেকে যায়, এবং এটা ইন্ডিকেট করতে পারে যে পার্সেন্ট অনেক আগে ইনজুর্ড হয়েছিল। সো এরকম বিভিন্ন কিছু আমাদের মেডিকোলিগাল পারপাসে কিন্তু জানা ইম্পর্টেন্ট। এবং যদি এমন হয় যে মাউথে বা জয়েন্টে মানে যদি এক্সটেন্সিভ স্কেয়ার হয়, তাহলে সেটা কিন্তু গ্রিভিয়াস হার্টও হইতে পারে। ল্যাসারেশন যদি মানে কোনো গ্লাস দিয়ে হয়, দেখো এখানে কি বলছে যে ল্যাসারেশন প্রডিউস বাই ব্রোকেন মার্জিনস অফ গ্লাস মেবি মিস্টেকেন বাই ইনসিশন। অর্থাৎ ল্যাসারেশন যদি কোনো গ্লাসের কোনো কিছু দিয়ে হয়, তাহলে সেটা পরবর্তীতে আমরা সেটাকে কনফিউজ করে ফেলতে পারি ইনসিশন কোনো ইঞ্জুরির সাথে বা ইনসাইজ উন্ডের সাথে। সো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে স্প্লিট ল্যাসারেশনকে আমরা ইনসাইজ উন্ডের সাথে কনফিউজ করতে পারি, যেহেতু এটা ইনসাইজ লুকিং উন্ডের মতো লাগে। দেখো ইনসাইজ লুকিং উন্ড কোথায় কোথায় হইতে পারে, যে সকল জায়গায় মানে স্কিনের নিচেই বোন মনে হয়, মানে শক্ত, অনেক শক্ত থাকে, বনি প্রমিনেন্স থাকে, আইব্রু, চিক বোনস, তারপর হচ্ছে লোয়ার জ যেটা আইলিয়াক ক্রেস্ট, পেরিনিয়াম, এগুলো, হ্যাঁ, এগুলো লোয়ার অ্যাবডোমেনের দিকে থাকে। এবং এটা শিন মানে লেগের যে অ্যান্টেরিয়র রেসপেক্টে আমরা শিন পাই। এবং নি এলবো ওয়েন লিমফ্লেক্সড, সো এলবো যখন লিমফ্লেক্স থাকে। আচ্ছা, সো এই যে বিষয়গুলো, এই জায়গাগুলোতে আমরা মেনলি ইনসাইজ লুকিং উন্ড পাইতে পারি। এবং এক্ষেত্রে যেটা হয় যে স্কিনটা বনের সাথে ক্লোজ কন্ট্যাক্টে থাকে, সাবকিউটেনিয়াস টিস্যু খুবই কম থাকে। এবং এই সকল ক্ষেত্রেই মেনলি আমরা নেকেড আই দিয়ে যখন এক্সামিনেশন করবো, তখন সেটাকে আমরা ইনসাইজ লুকিং ল্যাসারেটেড উন্ড হইলো, সেটাকে আমরা ইনসাইজ উন্ড মনে করতে পারি। আচ্ছা, এবং এটা প্রডিউস কীভাবে হয়, অবশ্যই একটা ব্লান্ট ফোর্স অ্যাগেইনস্ট বনি প্রমিনেন্স, হ্যাঁ। এবং এটা মেডিকোলিগাল ইম্পর্টেন্সটা উইটেই যে অ্যাকচুয়ালি এটা কনফিউশন হয়ে যেতে পারে, যেটা ইনসাইজ উন্ড নাকি ল্যাসারেটেড উন্ড, হ্যাঁ, স্প্লিট ল্যাসারেশন। তো এটা বনি প্রমিনেন্সের উপরে হয়, এবং এটা ইরেগুলার র্যাক্ট আনইভেন মার্জিন হইতে পারে বা বর্ডার হইতে পারে। এটার শেপ হচ্ছে স্প্রিন্ডেল শেপড হয়। স্প্রিন্ডেল শেপ মানে হচ্ছে মানে কাইন্ড অফ এরকম, হ্যাঁ, এরকম একটা শেপের হয়। আচ্ছা, সরি, এটা মানে আমার এখানে একটু প্রবলেমের কারণে এরকম হয়ে গেছে, আমি দেখাচ্ছি। স্প্রিন্ডেল শেপ মানে হচ্ছে মানে কাইন্ড অফ এরকম, যে দুই দিকে হচ্ছে চোখা, মাঝে একটু বড়। আচ্ছা, দেখো সেরকম স্প্রিন্ডেল শেপের হচ্ছে গিয়ে শেপটা হয়। এবং লেন ব্রেথ এগুলা মোর দ্যান ডেপথ অফ দ্য ইঞ্জুরি, কারণ এটা ল্যাসারেটেড উন্ডের একটা কমন ফিচার। অ্যাব্রেশন ব্রুইস মার্জিন দিয়ে প্রেজেন্ট থাকতে পারে, এবং হেমোরেজ লেস হয়, কারণ এখানে অত বেশি ব্লাড ভেসেল ইনফ্লুয়েন্স হয় না, কিন্তু ইনসাইজ উন্ডে কিন্তু অনেক ব্লিডিং হয়। এটাই হিলিংটা ডিলে হবে, বেশি তাড়াতাড়ি সারবে না, স্কেয়ার পার্মানেন্ট হবে, পার্মানেন্ট একটা স্কেয়ার রেখে যাবে। আচ্ছা, এই জিনিসগুলো গেল। তারপর আসলে আমরা কীভাবে বয়স বের করব। একটা উন্ড যদি ফ্রেশ থাকে, তাহলে সেখান দিয়ে ব্লিডিং থাকবে, ফ্রেশ ক্লট থাকবে, মার্জিন রেড সোলেন বা একটু ফোলা ফোলা টেন্ডার ব্যথা থাকবে। আর 12 থেকে 24 ঘন্টা হয়ে গেলে সেখানে মার্জিনটা সোলেন থাকবে, রেড কাভার্ড বাই ড্রাইড ব্লাড ক্লট এখানে থাকবে, এবং লিম্ফো সেখানে পাওয়া যেতে পারে। 3 থেকে 5 দিন হয়ে গেলে মার্জিনটা অনেক বেশি অ্যাডহারেন্ট থাকবে ইচ আদারের সাথে, এবং সেখানে ড্রাইড একটা ক্রাস্ট পাওয়া যাইতে পারে। এবং দেখা যায় যে 6 থেকে 7 দিন পরে কিন্তু ক্রাস্ট স্ক্যাব এগুলো ফলস অফ করবে, এবং ক্যান ইজিলি বি টেকেন অফ উইথ সফট রেডি স্টেন্ডার স্ক্যার। অর্থাৎ স্ক্যাব যেটা আমরা বলি না, যে কোনো এক জায়গায় কেটে গেলে অনেক দিন হয়ে গেলে সেখানে কী পড়ে, একটা কালো কালো স্ক্যাব পরে, যেটা উঠাই ফেলা যায়, উঠাই ফেললে ওইখানে আবার আমরা লাল লাল সফট রেডি স্টেন্ডার স্ক্যার দেখতে পাবো। এবং
অনেক দিন বা অনেক সপ্তাহ হয়ে মানে অনেক না মানে কয়েক সপ্তাহ হয়ে গেলে দেখা যায় যে স্কেটটা হোয়াইটিশ হয়ে গেছে, ফার্ম হয়ে গেছে এবং পেইনলেস হয়ে গেছে, সেখানে কোনো ব্যথা নাই, শক্ত হয়ে গেছে, পানি পানি কিছু নাই। আচ্ছা, এবং সেখানে অ্যান্টিমর্টেম ল্যাসারেটেড উন্ড আর পোস্টমর্টেম ল্যাসারেটেড উন্ড এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করতে হবে। একজন মরে যাওয়ার পরে যদি ল্যাসারেটেড উন্ড করা হয় তাহলে সব কিছু অ্যাবসেন্ট থাকবে। কী সব কিছু? মানে তার বডিতে কোনো মানে প্রসেস ঘটে না, তো কোনো ভাইটাল রিয়াকশন বা আমরা বলতে ইনফ্লামেটরি রিয়াকশন তো ঘটে না। এই জন্য তার এক্সট্রাভেসেশন অফ ব্লাড, কোয়াগুলেশন অফ ব্লাড, তারপরে এনজাইম অ্যাক্টিভিটি, হিলিংয়ের সাইন, পাস, ইনফেকশন কোনো কিছুই থাকবে না, সব কিছু অ্যাবসেন্ট। বাট অ্যান্টিমর্টেমের ক্ষেত্রে সব কিছু প্রেজেন্ট। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা ফিচার, যে আমরা কীভাবে আলাদা করব। সো মোটামুটি এগুলাই ছিল ল্যাসারেটেড উন্ড নিয়ে। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো উন্ড নিয়ে আলোচনা করব।